পাতলা হয়, ভুঁড়ি থলথলে হয়, ভুঁড়ি কাঁঠালের মতো হয়। এই ভুঁড়ি নিয়ে আবার ভুঁড়ি কমিটিও হয়। আবার এই ভুঁড়ি কমিটি কত কত রকমের যে রাজনীতি থেকে শুরু করে কত রকমের কাজে যে জড়িত তুমি তা জানোই না। আর সেই জন্যই ডেকে নিচ্ছি আমাদের ভুঁড়ি কমিটিকে। মঞ্চে আসছে ভুঁড়ি কমিটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভুঁড়ি শক্তি ভুঁড়ির বল, আমরা ভুঁড়ির দল। শুনে কি ভালো লাগলো। দিল দিল করে ভুঁড়ির মতো করে ওঠা ভুঁড়ি কমিটি 5টি বছর অতিক্রম করলো। অনুষ্ঠানের শুরুতে দর্শনার্থীদের আবেদনের ভিত্তিতে আজ ভুঁড়ি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভুঁড়ি উন্মুক্ত করতে যাচ্ছি। প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সবুজ ভুঁড়িকে এবং বিশেষ অতিথি জনাব ইমরান ভুঁড়িকে। উন্মোচিত হয়ে গেল ভুঁড়ি। কি ওর তো ভুঁড়ি নাই, ভুঁড়ি ভাই আমি কি চলে যাবো ভাই? যাও পিছনে যাও। এবার আমি দর্শনার্থীদের আমন্ত্রণ জানাবো ভুঁড়ি পরিদর্শন করার জন্য। আস্তে 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 বস ব্যথা পাবি তো? না না তো। এবার আমি আমন্ত্রণ জানাবো নবগঠিত সদস্য এবং সভাপতি পদপ্রার্থীদের ভুঁড়ি মাপার জন্য। আমাদের শর্ত 40। স্যার 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 দাঁড়ান দাঁড়ান না, 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 আপনার মাপে হয়তো ভুল হইতে পারে স্যার দাঁড়ান একটু। স্যার ঠিক আছে 40 তুমি তাড়াতাড়ি যাও ওইদিক। এ তো দেখা যায় 42 হবে। আচ্ছা তোমার মাপতে হবে না, যাও। সন্দেহ হচ্ছে হাত এত চিকন, ভুঁড়ি এত। দাঁড়ো ধরো বাবা, 50। দেখি দেখি দেখি। এই কি বালিশ? এই তুমি তো ভুঁড়ির জন্য লজ্জা, তুমি ভুঁড়ির ভিতরে ভেজাল ঢুকেছো। যাও যাও। এই কি করছো? ঘুষ, ভুঁড়িতে ঘুষ। বস একটা ভুঁড়ি চাপ দিয়ে দে। ঘুষ দেয়। ভুঁড়ি চাপ। একে ভুঁড়ি চাপ দাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে ভুঁড়ি কমিটির সংগ্রামী সভাপতি
যার নাম না নিলে ভুরিকে অপমান করা হবে, যার নাম না নিলে ভুরির প্রতি শ্রদ্ধা জানানো হবে না, যার নাম না নিলে ভুরিকে অসম্মান করা হবে, সেই বিশিষ্ট ভুরিবিদ আলামিন ভুরিকে আমি এখন বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হুজুর কি পরিগণ, বাংলাদেশ ভুরি কমিটির ৫ম বার্ষিকী সম্মেলনে মঞ্চে উপস্থিত আন্তর্জাতিক ভুরিবিদ সবুজ, আরো উপস্থিত আমাদের ভুরি কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ফরিদ হাসান, উপস্থিত উদীয়মান নতুন নেতৃত্ববৃন্দ এবং সামনে উপবিষ্ট ভুরিহীন এবং ভুরিওয়ালা সবাইকে আমার পরিবার শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ ভুরিবিদ গোপাল ভাঁড় স্যারকে, যিনি এখন ভুরির উপর পিএইচডি করার জন্য সোমালিয়া গেছেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে সোমালিয়ায় শরণার্থীদের নিয়ে উনি একটা ভুরি কমিটি গঠন করেছেন, যা আমাদের এই কমিটির আন্তর্জাতিকরণের প্রথম প্রয়াস। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই কমিটি যখন আন্তর্জাতিক প্রাঙ্গণে পরিচিতি লাভ করছে, তখন দেশীয় শত্রুরা তাদের নীলনকশা অঙ্কন করা শুরু করেছে। বুড়ি না থাকা সত্ত্বেও বুড়ি দাবিদার হয়ে আমাদের এই কমিটিতে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি আবেদন করব, যারা নতুন নেতৃত্ব আসবে তারা যেন অবশ্যই প্রকৃত ভুরিদারি হয়। আমাদের এই ভুরি কমিটির জয় হোক। ধন্যবাদ বিশিষ্ট ভুরিবিদ আলামিনকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভুরি, যার ভুরি না দেখলে আপনাদের প্রাণ বাঁচবে না, যার ভুরি না দেখলে আপনারা বাঁচবেন না, যার ভুরি না দেখলে ভুরিকে ভুরি বলা যাবে না, সেই বিশিষ্ট ভুরিবিদ সাধারণ সম্পাদক মিস্টার ফরিদ হাসান ভুরি। ভুরি শক্তি, ভুরি বল, আমরা ভুরির দল। সম্মানিত ভুরি ও অ্যান্টি ভুরিবৃন্দ, সবাইকে ভুরিময় শুভেচ্ছা। ভুরিকে রক্ত দিয়েছি ভুরির জন্য, ক্যান্টিন ডাইনিং থেকে শুরু করে গার্লফ্রেন্ডের হাতে রান্না করে ঘন ডাল খেয়েছি। আজ আমি আমার কমিটির সভাপতি আলামিন ভুরির উপর ধিক্কার জানাই। কেন জানেন? সে ভুরির চেয়ে গার্লফ্রেন্ডকে বড় করে দেখেছে। ভুরির জন্য কি গার্লফ্রেন্ড বড় হতে পারে? তাই এবার আমাদের বিশিষ্ট খাদক সবুজ ভুরিকে আমি অনুরোধ করব, এই ভুরি কমিটির সভাপতির পরিবর্তে একজন খেতে খেতে মরে যাওয়া একজন ভুরি সভাপতি নিযুক্ত করেন। এই বলে আমি আমার বিস্তারিত বক্তব্য সংক্ষেপে শেষ করছি। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদককে। এবার আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের ভুরি কমিটির আমন্ত্রিত বিশেষ অতিথি ইমরান ভুরি। আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। আসলে হয়েছে কি জানেন তো, আজকে একটু ভুড়ি বানাতে গিয়ে বেশি খেয়েছিলাম, পেটের মধ্যে প্রচুর। আমাকে এই মুহূর্তে টয়লেটে নিয়ে যাওয়া হোক, তাছাড়া এখানে কি হবে আমি বলতে পারছি না। ভালো থাকবেন, ভুড়ি বানাবেন। উনি মনে হয় গ্রিন হাউসে চলে গেছেন। এবার আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সেই সাথে তিনি আজকের সভাপতি, ভুরি কমিটির সভাপতি এবং সদস্যদের নাম ঘোষণা করবেন জনাব 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 সবুজ ভুরিকে। প্রিয় ভাই বাজার, ভুরি ভাই বাজার, হোয়াটসঅ্যাপ।
বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ ভুঁড়ি আমার অগ্রজ গোপাল স্যারকে, যিনি ইতিমধ্যে শুনেছেন আপনারা, তিনি সুমালেতে আছেন আন্তর্জাতিক ভুঁড়ি কমিটির গড়ার লক্ষ্যে। আজ বাংলার সমাজে ভুঁড়িরা নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, অপদস্থ। ভুঁড়ি দেখলে মানুষ বলে এটা কয় মাস, এরকম কথা। আমরা এর প্রতিকার চাই। বাংলার সমাজ হবে ভুঁড়িবিদ, বাংলার সমাজের প্রতিটি ঘরে ঘরে হবে ভুঁড়িবিদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানে আপনারা অতি আগ্রহে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যে চমকের জন্য, সেই চমক আপনাদের সামনে আমি নিয়ে আসছি। চমক আনার আগে আপনাদের একটা বাণী দিতে চাই, সেটা হচ্ছে যারা ভুঁড়িকে ভালোবাসেন, যারা ভুঁড়ি চান, তারা ভুঁড়ি নিয়ে অহংকার করবেন না। আজকে দেখেন লিখে রেখেছে ভুঁড়ি আমার অহংকার। এই অহংকারই হচ্ছে পতনের মূল। এই জন্যই বাংলার ঘরে ঘরে আজ ভুঁড়ি পাওয়া যায় না, সবাই সিক্স প্যাক, সব জায়গায় সিক্স প্যাকের রাজ, সব রাজ। যাই হোক, আজকের এই ভুঁড়ি কমিটিতে সাধারণ সম্পাদক পদে কাউকে আমি উপযুক্ত মনে করি নাই, খুবই দুঃখের বিষয়। এজন্য শুধুমাত্র সভাপতি হিসাবে আমি যোগ্য মনে করেছি বিশিষ্ট খাদক, ভুঁড়িবিদ, ভুঁড়ি সমাজের অহংকার, ভুঁড়ি মোহিত। স্যার, আমি দৈনিক ভুঁড়ি সমাচার থেকে আসছিলাম। স্যার, আপনি তো গত কমিটিতে একটি ভালো পদে ছিলেন। এই কমিটিতে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া সত্ত্বেও আপনাকে কোনো পদই দেওয়া হয়নি। এই ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমার এত বড় ভুঁড়ি, এত উচ্চ পদ থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হলো না পদ। এই যে অপুষ্টি, তাকে দেওয়া হলো সভাপতি। সে ছিল অপুষ্টি, আজীবন থাকবে অপুষ্টি। আমি ঘোষণা করছি বিদ্রোহ। এই কমিটি আমি মানি না। আমি গঠন করব নতুন ভুঁড়ি কমিটি। যারা ভুঁড়ি প্রেমিক তারা আসুন, দলে দলে আমাকে যোগদান করুন। স্যার, আমি দৈনিক ভুঁড়ি সমাচার থেকে আসছিলাম। স্যার, আপনি তো নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। স্যার, আমি তো দেখছি আপনার কোনো ভুঁড়ি নাই, কিন্তু আপনি কিভাবে এই ভুঁড়ি কমিটির নতুন সভাপতি নির্বাচিত হলেন, এই উদ্দেশ্যে, এই ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, ভুঁড়ি নেই সেটা বলা যাবে না, ভুঁড়ি হচ্ছে। আর আপনি জানেন যে ভুঁড়ি একটা কন্টিনিউয়াস প্রসেস, একবার হওয়া শুরু করলে হতেই থাকে। ভুঁড়ি এটা বলতে পারে না, ভুঁড়ি আছে এবং হচ্ছে। আপনি কিভাবে এই পথে আসলেন, মানে ভুঁড়ির পথে কিভাবে আসলেন আপনি? হ্যাঁ, দেখুন, 2 বছর আগে আমার একটা রিলেশন ছিল, কিন্তু ভুঁড়ি ছিল না। আমার কি হলো, গার্লফ্রেন্ড চলে গেল। আমি কি করলাম, নেমে গেলাম যে হ্যাঁ মরণ পণ করলাম যে আমার ভুঁড়ি করতেই হবে। আমি নেমে গেলাম, হয়ে গেল। প্রথমে আমার ভুঁড়ি ছিল অবতল। স্যার, কথা উঠছে যে আপনার কোনো ভুঁড়ি না থাকা সত্ত্বেও আপনি ভুঁড়ি কমিটির নতুন সভাপতি হয়েছেন। এই ব্যাপারে সবাই বলছে যে আপনি দুর্নীতি করেছেন অথবা লবিং করেছেন। এই ব্যাপারে আপনি যদি যারা বলছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। দেখুন, প্যান্টটা নিয়ে গেছে একটু টাইম। জি, দেখুন, সবাই বলে চাটুকারিতা, আমি বলি লবিং। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমি সভাপতি সেক্রেটারি পায়ের কাছে পড়েছিলাম। এমন হয়েছে আমার হাতে ডালের বাটি ধরিয়ে দিয়েছে, যাও ডাল নিয়ে আসো। চলে গেলাম, ডাল আনলাম, আমাকে পানিটুকু খেতে দিল, আর মালটুকু তারা খেয়ে নিল। আপনি নতুন সভাপতি হিসেবে যদি জনতার উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, আসলে বলা উচিত, কারণ দেখুন, ভুঁড়ি আসলে খারাপ না। ভুঁড়ি হচ্ছে এবং হবে, এবং যেটা চাকরির পরে হবে সেটা যদি আগে হয় পরবর্তীতে প্রেশার কমে যাবে। তো আপনারা আসুন, ভুঁড়িতে যোগ দিন। আর বিয়ের শাদীর ক্ষেত্রে টাক অথবা ভুঁড়ি কোনো ব্যাপার না, টাকা থাকলেই হলো। আর রিলেশনের ক্ষেত্রে 2-1টা ট্যাব যদি দিতে পারেন, আর যদি রেগুলার খেতে পারেন, তাহলে কোনো বিষয় না। তাই আসুন, আমরা দলে দলে ভুঁড়ি কমিটিতে যোগ দিই এবং আমাদের হাতকে শক্তিশালী করি। হ্যাঁ, দেখুন, আমার একটা কোশ্চেন ছিল কি, আপনি তো দৈনিক ভুঁড়ি সমাচার থেকে এসেছেন, আপনার সাথে নামের কোনো কামের মিল নেই। স্যার, আপনি যেমন আপনার অনেকগুলো ব্যাপার আমাদের সাথে শেয়ার করতে পারছেন না, তেমনি আমি এই ব্যাপারটিও আপনার সাথে শেয়ার করতে পারছি না, কিংবা জনতার উদ্দেশ্যে কিছু বলতে পারছি না। সরি স্যার। দেখুন, আমার ওই ভুঁড়িবিদ ট্রাম ফোন দিচ্ছে, আমি আর পারছি না। যোগ্য ব্যক্তিরা যোগ্য নয়, অযোগ্যরাই যোগ্য হয়। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা দেখলেন কিভাবে একটি ছোট্ট সংগঠনটিও দুর্নীতির আওতার মুক্ত নয়।
45তম বিজয়ের এই মাসে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দুর্নীতি থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখি। আমি সেই দিনের প্রত্যাশায় বিদায় নিচ্ছি যেদিন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। দৈনিক ভুরি সমাচার থেকে আহমেদ সাহেব অনেক শেখি। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব দাদু তুই বলেছিলে এই বাংলায় যেন ভুরিবিদরা প্রবেশ করতে না পারে, কিন্তু আজ তো আমি দেখেছি চারদিকে শুধু ভুরিবিদ, কালো ভুরি, সাদা ভুরি, রঙিন ভুরি। কোথায় জগৎছে, কোথায় মির্জাফর, কোথায় আলেয়ার, পথহারা পাখি। এখন আমরা ভুরিবিদ